আজকে ছিল শনিবারের সকাল আর শনিবার মানেই ব্যস্ততার দিন, কেন বাজারের দিন। আর আমাদের যেহেতু সপ্তাহে 2 দিন বাজার হয়, আমি তো সবসময় শনিবার দিনটাই যাই, তো আমার কাছে খুবই ব্যস্ততার দিন। আর আজকে সকাল থেকে ওয়েদারটা এমন ছিল, অতিরিক্ত গরম। যখনই বাজারের উদ্দেশ্যে বেরোবো তখন থেকেই যে শুরু হলো গরম, আমি তো বুঝতেই পারলাম আজকে বাজারে গিয়েও আমার প্রচুর কষ্ট হবে। আর জানি না কেন আজকে সকাল থেকে উঠেই গরমটা এত লাগছে। আকাশে কিন্তু সেরকমও রোদ নেই, কিন্তু ঘরের ভিতরে যেন মনে হচ্ছে যেন অন্যরকমই একটা গরম। কিন্তু রাত্রে ফ্যান চালিয়ে ঘুমিয়েছি, রাত্রে কিন্তু ঠান্ডা লাগছিল, বুঝতে পারিনি কেন সকালে এত গরম লাগছে। তো গরম গরম করে চলে গেলাম বাজারে গিয়ে তো মানে মাথায় হাত, জিনিসপত্রের এত দাম, কোনটা ছেড়ে কোনটা নিব। সব জিনিসই প্রয়োজন, সব কিছুই লাগবে। যেহেতু সপ্তাহের বাজার করি, সব কিছু আমি সপ্তাহেই নিয়ে আসি, তাই সব জিনিসটাই আনতে হবে। আর কিছু করার নেই, দাম বেশি হলে একটু কম কম করে নিতে হবে। আজকে সব কিছুরই দাম বেশি। টমেটো ছিল 80 টাকা কিলো, মানে কি বলবো। বেগুনের তো মানে বেগুন, উচ্ছে, আর আজকে বেগুন, উচ্ছে, ঢ্যাঁড়স এদেরও দাম বেশি। তো যা ভাবা তাই কাজ, দাম বেশি হলেও আমাকে নিতে হবে। বাজার থেকে এসে না মাথাটা এত ব্যথা শুরু হয়েছে, একটু চা করে নিয়েছি, একটু ঘন করে চা করে নিয়েছি, একটা রুটি দিয়ে খেয়ে নিয়ে এবার বাজারগুলো সব নামাবো। যেমন মশলা বাজার থাকে, তেল মশলা সেরকম আছে, সবজি বাজার টুকটাক আছে। আর নিয়ে এসেছিলাম মাছের ডিমও নিয়েছিলাম। প্রথমে মাছের ডিমটা নিয়ে নিয়েছি, আমি ভেবেছিলাম আজকে রুই মাছ আর নেব না, নদীর মাছ নেব। তারপরে দেখলাম নদীর মাছ বলতে যে আমি পটল মাছ নিয়ে আসি, আজকে 200 টাকা কিলো। আমি বলি থাক, আর ওই মাছ খেয়ে লাভ নেই। আর রিঠে মাছও ছিল, এই আগের হাটে রিঠে মাছ খেয়েছি বলে আমি আর রিঠে মাছও আনিনি। আমি বলি তাহলে একটু রুই মাছই নিয়ে যাই। তো মাছের ডিমও নিয়ে এসেছি। এবার ভাবছি কি রান্না করা যায়। এরকম বাজার নিয়ে এসে আগে ভাতের চালটা ধুয়ে ফেলেছি, আগে উনান জেলে ভাতটা বসিয়ে দিয়েছি। একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে সব রেডি করে নিয়েছি। কেন, যেহেতু গ্যাসে ডালটা হবে আস্তে আস্তে হবে, ভাতটা উনানে করেছি, ভাতে না অনেকটাই টাইম লেগে যায়। তো এই তো ডালও ফুটছে। তোমাদেরকে বলছি এত তাড়াতাড়ি, কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। যারা কাজ করো তারা জানো এত তাড়াতাড়ি হয় না। আমরা ভিডিওর মধ্যে সব জিনিসটাই অল্প অল্প করে দেখাই বলে মনে হয় এত তাড়াতাড়ি হয়ে গেল, অতটাও তাড়াতাড়ি হয় না বন্ধুরা, অনেকটাই কষ্ট হয়। তো কি করব, আজকে দুপুরে তাড়াহুড়োর মধ্যেই রান্না করতে হবে। উচ্ছে দিয়ে খেসারির ডাল করেছিলাম, মিষ্টি কুমড়োর পকোড়া করেছিলাম, আলু দিয়ে মাছের ঝাল করেছিলাম। সব কিছু কেটে নিয়ে আর এখানে চাল আর একটু খেসারির ডাল ভিজিয়েছি। আতপ চাল দিয়ে বড়া ভাজাটা না খুব সুন্দর মুচমুচে হয়। আর রান্নার শেষেই আমি বড়াটা ভাজি, খেতে বেশ ভালোই লাগে গরম গরম। আর দেখো এদিকে ভাতও ফুটে গেছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাতও ফুটে গেছে। ভাতে কিন্তু বেগুন সিদ্ধ দিয়েছি। আর বেগুনের না আমি সবসময় এরকম বোখা সমেতই সেদ্ধ দিই, তাহলে কি বের করতে গেলে আমার সুবিধে হয়। তো দেখতে দেখতে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে। এই তো মাছের আজকে ডিম ছিল পেটে, আমি এমনিও ডিম নিয়েছি আর মাছের পেটেও ডিম ছিল। তো ডিম সমেতই কেটেছে, দেখো এখনও পেটির ভিতরে ডিম আছে। আর এই ডিম খেতে বড়মশাইয়ের খুব পছন্দ। মাছের যে কোনো মাছের, ছোটো মাছেরও ডিমটাও বের করে খেয়ে নেবে, মাছ যদিও না খায়। মাঝে মধ্যে তো আমি বলি তুমি ডিমটা খেয়ে নিলে, বলে আমার কি ডিম খেতে ভালো লাগে। সে যে কোনো পুঁটি মাছ হোক, মোরলা মাছ হোক, বড় মাছ হোক, মাছের ডিমটাও খেয়ে নেয়। তো দেখো দেখতে দেখতে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার তৈরি হচ্ছে, লাঞ্চ ভিডিওটাও হবে এখন। তো এই পাশে দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেগুন আলুটা সেদ্ধ মাখবো। আর এই পাশে পকোড়া ভাজাও বসিয়ে দিয়েছি, মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে। তেল আজকে বেরোয়নি, কম তেলে রান্না করেছি, মাঝে মধ্যে একটু কম তেলেও খেতে হয়। আর এই পাশে উচ্ছে দিয়ে খেসারির ডালটা কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। আর এই ডালের উচ্ছেটা খেতে কিন্তু দারুণ লাগে, বেশ নরম হয়ে যায়, সেরকম তিতাও লাগে না। আমি বুঝতে পারি না উচ্ছে ভাজাটা যতটা তিতা লাগে, ডালের উচ্ছেটা একটুকুও তিতা লাগেনি। তো এই সব মিলিয়ে আমারও রান্নাবান্না কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকলেই জানিও। আর বন্ধুটাকে যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও, পাশে থেকো। আর তোমাদের সত্যি বলতে সুন্দর সুন্দর কমেন্টসের জন্যই এত উৎসাহ পাই ভিডিও করার। তো এতটুকু ভিডিওর মধ্যে আমার কত কিছু তোমাদেরকে দেখানো হয়ে গেল। সবাইকে শুভ বিকেল।